সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের সাইডলাইনে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। 4 দিনের সরকারি সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে যোগ দিতে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে সুইজারল্যান্ডে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের শুরুতে জেনিভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুর ইসলাম তাকে স্বাগত জানান। এই সফরে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে অংশ নেবেন, যার মধ্যে জার্মানি চ্যান্সেলর ওলাফ শোলস ছাড়াও ফিনল্যান্ডের চ্যান্সেলর, বেলজিয়ামের রাজা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা অন্তর্ভুক্ত। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি বাংলাদেশ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের জন্য প্রথমবারের মতো একটি অনন্য ও গুরুত্বপূর্ণ সুযোগ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। আন্তর্জাতিক এই ফোরামে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ ও ব্যবসায়িক প্রতিনিধিদের আত্মবিশ্বাস বাড়াতে কাজ করবে ডক্টর ইউনুস। তার এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসায়িক নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীদের বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া হবে। এই সংলাপে অংশ নিতে অনেক আন্তর্জাতিক ব্যবসায়ী নেতা, বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা যোগ দেবেন। সফরের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সহজতর ও আকর্ষণীয় করার বার্তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ডক্টর ইউনূস তার এই সফর শেষে 25শে জানুয়ারি দেশে ফিরে আসবেন।